এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। প্রথমে বিশেষ বিশেষ খবর। হাইলাকান্দিতে কৃষকদের জন্য পাম্প সেট বরাদ্দ। হাইলাকান্দি জেলার কৃষি বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জেলার কৃষকদের মধ্যে 48টি সৌরচালিত পাম্প সেট 85% রেহাই মূল্যে কৃষকদের মধ্যে বন্টন করা হবে। যেসব কৃষকের বর্তমানে অগভীর নলকূপ চালু আছে, কেবল তাদেরই এই পাম্প সেট দেওয়া হবে। এছাড়া অগভীর নলকূপের জন্য আরও 100টি বৈদ্যুতিক পাম্প সেট কৃষকদের মধ্যে বন্টন করা হবে। ইচ্ছুক কৃষকদের আগামী 31 জানুয়ারির মধ্যে হাইলাকান্দির কৃষি বিভাগের সহকারী নির্বাহী বাস্তুকারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। পরবর্তী খবরটি হলো, মুসলমান সমাজের জন্য বিশেষত মুসলমান মহিলা যুবতীদের কল্যাণে রাজ্য সরকার যা করেছে তা আগে কখনো হয়নি, বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর মতে, মহিলা কলেজি হোক কিংবা বাল্যবিবাহ বন্ধে পুলিশি অভিযান লাভ হয়েছে মুসলিম মহিলাদের। মুখ্যমন্ত্রীর দাবি, স্বামীরা বাধা না দিলে মুসলিম মহিলারা বিজেপিকেই ভোট দেবেন। যদিও এখনই এতটা আশা তিনি করছেন না। মুসলিম মহিলা যুবতীদের কল্যাণের জন্য আমরা কাজ করছি। এবারের বাজেটে এদের জন্য আরো বড় আকারের প্রকল্প দেখা যাবে। নিখরচার শিক্ষা কিংবা বাল্যবিবাহ বন্ধের সুবাদে কারা উপকৃত হচ্ছেন, মন্তব্য মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, আগে কংগ্রেসের সমাবেশে মুসলিম পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে মহিলারাও ভিড় করতেন, এরা সবাই মিয়া মুসলমান। কিন্তু আজকাল কংগ্রেসের সবাই মিয়া মহিলাদের আগের মতো দেখা যায় না। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্য, মিয়া বললে ওরা গুসা করেন না, কারণ এই মুসলিমরা নিজেদের মিয়া বলতেই পছন্দ করেন। বিধায়ক শেরমান আলী আহমেদ আমাকে বলেছিলেন তাকে যেন মিয়া বলেই অভিহিত করা হয়। আসলে এই বিশেষ জনগোষ্ঠী নিজেদের মিয়া বলেন, মিয়া কবিতা লেখেন তারা। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মঙ্গলবার হাইলাকান্দি আসছেন। তিনি আগামীকাল মঙ্গলবার বিকেল 3টায় হাইলাকান্দি শহরের এসএস কলেজের মাঠে হাইলাকান্দি বিধানসভা চক্রের নতুন রেশন কার্ডধারীদের রেশন কার্ড বন্টন করবেন। এরপর বিকেল 4টায় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া হারবার্টগঞ্জ বাজারের সরস্বতী বিদ্যা নিকেতনে পরাক্রম দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নুমল মুমিন 25 জানুয়ারি আলগাপুর কাটলিজোড়া বিধানসভা চক্রের নতুন রেশন কার্ড প্রাপ্তদের রেশন কার্ড বন্টনের সূচনা করবেন। হাইলাকান্দির এসএস কলেজের খেলার মাঠে 25 জানুয়ারির অনুষ্ঠানটি সকাল 11টায় আয়োজন করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, বৈঠাখাল চা বাগানের বর্তমান অচলাবস্থা নিয়ে সভা করিমগঞ্জে। করিমগঞ্জ জেলা আয়ুক্তের কনফারেন্স হলে বহুদিন ধরে কাজ বন্ধ থাকা বৈঠাখাল চা বাগানের ব্যাপারে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা আয়ুক্ত মৃদুল যাদব ছাড়া পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বরাক চা শ্রমিক প্রতিনিধি, বরাক চা কর্মচারী ইউনিয়ন, বৈঠাখাল বাগান পঞ্চায়েত ও অন্যান্য প্রভিডেন্ট ফান্ড অফিসার, লেবার অফিসার ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বৈঠাখাল চা বাগানের বর্তমান অবস্থা তথা বাগান শ্রমিকদের আর্থিক অসুবিধার ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। বর্তমান অবস্থা বিবেচনা করে বৈঠাখাল চা বাগান সুষ্ঠুভাবে সাময়িক পরিচালনার জন্য এই বৈঠকে একজন সরকারি আধিকারিককে এই কমিটির সভাপতি করে চা শ্রমিকদের সঙ্গে জড়িত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় শ্রমিকদের নিয়ে এক পরিচালনা কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বরাক চা শ্রমিক ইউনিয়নের তরফ থেকে সহ সাধারণ সম্পাদক রবি নুনিয়া, সম্পাদক বাবুল নারায়ণ কানু ও কার্যকরী সদস্য কানাইলাল রবি দাস, বিদ্যাচল কানু ও দুর্গেশ কর্মী ও বাগান পঞ্চায়েত উপস্থিত ছিলেন। এই কমিটি সর্বাবস্থায় চা বাগানের জমি ও সম্পত্তি বাঁচিয়ে রেখে বাগান চালানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। কেবলমাত্র বাগান পরিচালনায় সাময়িকভাবে এই কমিটি দায়িত্ব পালন করবে। জেলা আয়ুক্ত মনরেগা প্রকল্পের মাধ্যমে চা বাগানের শ্রমিক ও কর্মচারীদের সাহায্য করার প্রতিশ্রুতি প্রদান করেন। পরবর্তী খবরটি হলো, গুমলার খেলমায় জমি জবরদখল, ভাঙচুর, অগ্নিসংযোগ। প্রথমে ভাঙচুর পরে অগ্নিসংযোগ করলে পুলিশ ও দমকল বাহিনীর উপস্থিতিতে বড় ধরনের অঘটন থেকে রক্ষা পেল বহু দোকানপাট। জমির মালিক শফিকুর রহমান তাপাদারের দায়ের করা মামলার বয়ান মতে, ভূমাফিয়ারা হাতিকুনা সন্ত্রাসীদের নিয়ে জমিসহ 12টি কক্ষের ব্যবসা প্রতিষ্ঠান জবরদখল করতে বেশ কিছুদিন ধরে ফন্দি চালাচ্ছে। তা আজ করতে পেরে জমির মালিক শফিকুর রহমান তাপাদার কালাইন থানায় জবরদখলকারীদের অভিযুক্ত করে এজাহার দাখিল করলেও পুলিশ উল্লেখযোগ্য পদক্ষেপ না নেওয়ায় রবিবার ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে অগ্নিসংযোগ করে দেয় দুষ্কৃতকারীরা। গুমরা খেলমা 7ম খণ্ডের 6 নম্বর জাতীয় সড়কের উভয় পাশে অগণিত ব্যবসা প্রতিষ্ঠান ও পেট্রোল পাম্পের ব্যবসায়ীরা আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার করায় অগ্নিসংযোগকারীরা পালিয়ে যায়। ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করলেও পারেননি। শেষে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।
দমকল বাহিনীর সঙ্গে সঙ্গে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বহু ব্যবসা প্রতিষ্ঠান, পেট্রোল পাম্প ও একটি শিক্ষা প্রতিষ্ঠান আগুন থেকে রক্ষা পেলেও জনরোষ বাড়তে থাকে। এক সময় পরিস্থিতি বেসামাল হয়ে দাঁড়ায়। অবশ্য পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও চাপা উত্তেজনা বিরাজমান। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়ে জমির মালিক ৮ জনকে অভিযুক্ত করে ফের কালাই থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন আব্দুল লতিফ তাপাদার, তাজুল হোসেন তাপাদার, আব্দুল খালিদ তাপাদার, মাহমুদ আলী তাপাদার, আব্দুল মজিদ তাপাদার, শাহিম আহমেদ তাপাদার, শাহিন আহমেদ তাপাদার, শাহরুল আহমেদ তাপাদাররা। তারা জবরদখল করার চেষ্টা বহুদিন ধরে চালিয়ে আসছে। এজাহারে উল্লেখ রয়েছে, গুমরা খেলমা সপ্তম খণ্ডের 247 নম্বর পাট্টার 117, 119 দাগে খরিদা ও পিতৃ সম্পত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে 1945 সাল থেকে প্রায় 80 বছর ধরে ওই জমি ভোগ করে আসছেন। হঠাৎ করে কিসের উপর ভিত্তি করে মালিকানা দেখাচ্ছেন ভূমাফিয়ারা? কাটিগড়া ভূবাসন আধিকারিককে সরেজমিনে উপস্থিত হয়ে ওই বিতর্কিত জমির যাবতীয় নথিপত্র খতিয়ে দেখে জমির প্রকৃত মালিককে নথিপত্রের মাধ্যমে সুব্যবস্থা করে দেওয়ার জন্য জমির মালিক আর্জি জানান। বলেন, ভূমাফিয়ারা আইন হাতে নিয়ে প্রকৃত জমির মালিককে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত করার কৌশল দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। এভাবে যদি তারা জবরদখলের চেষ্টা করতে থাকে তাহলে সমাজে অশান্তি বিশৃঙ্খলা দেখা দেবে। তাই নিজ পিতৃ সম্পত্তি বুক করে পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করার জন্য ভূবাসন আধিকারিক সহ জেলা আয়ুক্তের আশু হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেন শফিকুর রহমান তাপাদার সহ তার পরিবারের সদস্যরা। পরবর্তী খবরটি হলো, অকালে প্রয়াত হলেন উদীয়মান ফুটবলার সাবির আহমেদ লস্কর। উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের বাসিন্দা রাজু লস্করের তৃতীয় ছেলে, বছর 19-এর সাবির আহমেদ রবিবার সকাল 5:30টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুনাই অঞ্চলের উদীয়মান ফুটবলার তথা উত্তর কৃষ্ণপুর নবজাগরণ ক্লাবের সদস্য সাবির আহমেদ লস্করের সপ্তাহদিন আগে ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে চিকিৎসারত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কোলে ডলে পড়েন সাবির। এর মাস 2 আগে ঘরে বাথরুমে পড়ে পায়ে আঘাত পেয়েছিলেন। এর মধ্যে ফুসফুসে তার রোগ ধরা পড়ে। অমায়িক নম্রভদ্র সাব্বির ফুটবল খেলার পাশাপাশি সাইক্লিস্ট ছিল। সাব্বির রাঙ্গিরখাড়ি বিবিডির বিজ্ঞান শাখার 2য় বর্ষের ছাত্র। তার অকাল মৃত্যুতে পরিচিত মহল সহ গোটা সোনাইয়ে সুখের ছায়া নেমে আসে। গভীর শোক প্রকাশ করেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ অনেকে। পরবর্তী খবরটি হলো, রাহুল গান্ধীর যাত্রায় আক্রমণ, রক্তাক্ত ভূপেন বরা। রবিবার অরুণাচল প্রদেশের ইটানগর থেকে আসামে প্রবেশ করে রাহুল গান্ধীর ভারত জুড়ো নিয়া যাত্রা এবং নগাঁও জেলায় তাদের উপর বিজেপির পতাকা হাতে একদল যুবক আক্রমণ করে বলে অভিযোগ করেন তারা। এতে গুরুতর আহত হন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। কংগ্রেসের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশের গাড়ি ভাঙচুর হয়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান রাহুল গান্ধী, তবে তার উপর কেউ আঘাত করেনি। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল 3টা নাগাদ। কিছুক্ষণের মধ্যেই কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে গোটা বিষয় জনসমক্ষে তুলে ধরা হয়। তারা ভূপেন বরার রক্তাক্ত ছবি এবং কিছু ভিডিও আপলোড করেন। কংগ্রেসের তরফে লেখা হয়, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গুন্ডারা আমাদের সভাপতির উপর আক্রমণ করেছে এবং তিনি আহত হয়েছেন। আসামের ইতিহাসে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। এই আক্রমণ ইতিহাসের একটা কালো অধ্যায় হিসাবে মনে থাকবে। একই সঙ্গে জয়রাম রমেশ লেখেন, শোনিতপুরের জামুড়িঘাট এলাকায় কিছুক্ষণ আগে আমাদের উপর হামলা হয়েছে। আমার গাড়ি ভাঙচুর হয়েছে, তবে ভাগ্যক্রমে আমি আহত হইনি। যারা আক্রমণ করেছিল তাদের হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা ছিল এবং তারা আমাদের যাত্রা বিরোধী স্লোগান দিচ্ছিল। কঠিন সময়ে আমরা মাথা ঠান্ডা রেখেছি এবং তাদের আক্রমণ থেকে বেঁচে ফিরে এসেছি। অবশ্যই এই আক্রমণ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিয়েছেন, তবে তার এই আতঙ্কে আমরা ভয় পাইনি। আমাদের অভিযান এভাবেই এগিয়ে চলবে। এই ঘটনার কিছুক্ষণ পর কংগ্রেস নেতারা নগাঁও জেলার কলিয়াবর অঞ্চলে একটি সভায় অংশ নেন। সেখানে যোগ দেন কংগ্রেসের কেন্দ্রীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রত্যেকেই এদিন এই ঘটনার তীব্র নিন্দা জানান। খাড়গে বলেন, আমরা হিমন্ত বিশ্ব শর্মাকে নেতা বানিয়েছিলাম, তিনি এখন নরেন্দ্র মোদীর চেলা হিসেবে কাজ করছেন। শাহবাবুর অঙ্গুলি হেলনে প্রয়োজনে তিনি এতটা নিচে নামতেও দ্বিধাবোধ করছেন না। খাড়গে বলেন, গত বছর ভারত জুড়ো যাত্রা হয়েছে এবং রাহুল গান্ধী দেশের বহু বিজেপি শাসিত রাজ্যে গেছেন। কেউ ইট পাথর ছুঁড়ে মারেনি। হিমন্ত যা করছেন সেটা একেবারে নিম্ন স্তরের কাজ। ভূপেন বরা এদিন কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। আহত হওয়ার পর যে রুমাল দিয়ে রক্ত মুছেছিলেন সেই রুমাল হাতে নিয়ে তিনি বলেন, এই রক্তের দাগ আমি ধুয়ে ফেলবো না, এটা নিজের কাছে থাকবে এবং এই রক্ত আমাকে বারবার মনে করিয়ে দেবে আজকের অপমানের কথা। আজ শুধু আমাকে নয়, আমার দলের শীর্ষ নেতাদের আসামে যেভাবে অপমান করা হয়েছে সেটা বিজেপির পতনের কারণ হবে।
রাহুল গান্ধী বলেন, আসামের মানুষকে ভয় দেখিয়ে শাসন করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজকের এই ঘটনা এর প্রমাণ। তবে তাদের দেখে আমরা ভয় পাইনি। প্রায় 20-25 জন যুবক বিজেপির পতাকা হাতে নিয়ে যখন আমার যাত্রা আটকে দেয়, আমি তাদের সঙ্গে কথা বলতে এগিয়ে যাই, কিন্তু তারা আমাকে দেখে পালিয়ে যায়। তারা হিংসা রাজনীতি করছেন, এর বদলে আমরা হিংসা দিই না। আমরা লোকের কথা শুনতে এসেছি এবং প্রেম চড়াতে এসেছি। তারা আমাদের গায়ে হাত তুললেও আমাদের কেউ পাল্টা হাত তুলেনি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এর উত্তর দেব। ভয় দেখিয়ে যাদের দমিয়ে রেখেছেন, তারাও এই ঘটনায় এবার আওয়াজ তুলবে। দুদিন আগে লখিমপুরে একইভাবে ভারত জুড়ো ন্যায় যাত্রার পোস্টার ভেঙে দেওয়া হয়েছিল এবং এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।